শুধু সার্টিফিকেটের উপরে নির্ভরশীল থাকবে না। বাইরে জাপানিজ আছে, এর বাইরে আমরা ফ্রেঞ্চ আছে, জার্মান আছে, অ্যারাবিক আছে, এই ভাষাগুলো আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি মাননীয় স্পিকার থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। প্রায় দেখি আমাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক ইয়াং সদস্য সার্টিফিকেট নিয়ে এসেছে, কিন্তু এই সার্টিফিকেট নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর সে কর্মসংস্থানের জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেচারা একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। মাননীয় স্পিকার, আমরা এই সার্টিফিকেট সিস্টেম, হ্যাঁ সার্টিফিকেট অবশ্যই থাকবে, কিন্তু এই সার্টিফিকেটে নির্ভর যে শিক্ষা সিস্টেম, এটির আমরা পরিবর্তন করতে চাই মাননীয় স্পিকার। এই পরিবর্তনের মাধ্যমে মাননীয় স্পিকার আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে একজন তরুণ, একজন যুবক শুধু সার্টিফিকেটের উপরে নির্ভরশীল থাকবে না, বরং তার এমন কোয়ালিটি থাকবে যেটার মাধ্যমে সে নিজে কনফিডেন্ট থাকবে যে শুধু সার্টিফিকেট আছে এটাই তার ভরসা হবে না, তার নিজের যোগ্যতা, তার নিজের কোয়ালিফিকেশনের উপরে তার নির্ভরতা থাকবে, তার আত্মবিশ্বাস থাকবে এবং সে নিজের পায়ে জীবনে উঠে দাঁড়াতে পারবে। এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা ক্লাস 6 থেকে পর্যায়ক্রমিকভাবে কারিগরি শিক্ষা, বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। মাননীয় স্পিকার, আমার চায়না সফরে আমি সেই দেশের সরকারকে বলেছি যে আমরা চাই, কারণ স্বাভাবিকভাবে তাদের অর্থনীতির পরিধি বাড়ছে এবং তাদের প্রয়োজন হচ্ছে, এখন তাদের দেশে অনেকগুলো বিজনেস সাবজেক্ট আছে যেখানে তাদের মানুষরা আজ কাজ করে না, কারণ তাদের লাইফ স্ট্যান্ডার্ড বেড়ে গিয়েছে। তাদের বিদেশ থেকে আস্তে আস্তে এমন পরিস্থিতি আছে যে মধ্যপ্রাচ্যের মতন তারাও বিদেশ থেকে মানুষ নিতে চাইছে, যে সেই কাজগুলো তারা করবে। এবং মাননীয় স্পিকার, আমি যখন তাদেরকে এ কারণে তাদেরকে যখন বলেছি যে আমরা চাই আমাদের ছেলে মেয়েদেরকে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ শেখাতে, তারা অত্যন্ত খুশি হয়েছে এবং তারা বলেছে তারা তাদের ল্যাঙ্গুয়েজ তারা এখানে শিখাবে। মাননীয় স্পিকার, আমি যা দেখে এসেছি, আমার সফরে আমি যা দেখে এসেছি, যে আমরা যদি আমাদের সন্তানদেরকে তৃতীয় ভাষা হিসেবে কয়েকটি ভাষার মধ্যে যদি, যেহেতু আসলে আমি মাত্র চায়না থেকে এসেছি সেই জন্য ম্যান্ডারিনের কথাটি বলেছি, এই ভাষা আমরা শিখাতে পারি, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রজন্মের বহু মানুষকে আমরা সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করে দিতে সক্ষম হব মাননীয় স্পিকার। একই সাথে মাননীয় স্পিকার, শুধু ম্যান্ডারিন না, এর বাইরে জাপানিজ আছে, এর বাইরে আমরা ফ্রেঞ্চ আছে, জার্মান আছে, অ্যারাবিক আছে, এই ভাষাগুলো আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি মাননীয় স্পিকার থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি বিষয় মাননীয় বিরোধী নেতা উল্লেখ করেছেন, মাদ্রাসা শিক্ষা। মাননীয় স্পিকার, আমরা মাদ্রাসা শিক্ষার বাইরে যে রেগুলার শিক্ষা আছে সেটিকে যেভাবে গুরুত্ব সহকারে পর্যায়ক্রমিকভাবে পরিকল্পনার মধ্যে সাজিয়ে সামনে এগিয়ে নিতে যাচ্ছে, একইভাবে মাননীয় স্পিকার মাদ্রাসা শিক্ষার ব্যাপারেও একইভাবে আমরা তাদেরকে সেই পরিকল্পনা নিয়ে ভিতরে নিয়ে এসে আমরা একইভাবে সেটিকেও তুলে নিয়ে যেতে চাইছি, যাতে একজন সন্তান সে মাদ্রাসায় পড়েছে বলেই যে সে শুধু একটি বিষয়ে পারদর্শী হবে তা না, একটি জেনারেল শিক্ষা ব্যবস্থার ছাত্র বা ছাত্রী যেভাবে পারদর্শী অন্যান্য বিষয়, মাদ্রাসা শিক্ষা যে সকল ছাত্র বা ছাত্রী থাকবে তারাও একইভাবে সমভাবে সেই সকল বিষয়ে পারদর্শী হবে। এই পরিকল্পনা নিয়ে মাননীয় স্পিকার আমরা এগোচ্ছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্যেরই বড় অস্বাস্থ্যকর অবস্থা, মাননীয় বিরোধী দলীয় নেতা একটু আগে ওনার বক্তব্যে বলেছেন, আমি ওনার সাথে 101% একমত। এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেই স্বাস্থ্য ব্যবস্থায় আমরা সহজেই প্রত্যেকটা নাগরিকের মিনিমাম স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারি, এই একটি স্বাস্থ্য ব্যবস্থা করে তুলতে চাই। আমরা জানি গতকালকে এই পার্লামেন্টে আলোচনা হয়েছে যে আমাদের জনগণ, বিরাট সংখ্যক একটা জনগণ, পরিবারের কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায়, একদম। এবং সেইটিকে লক্ষ্য রেখেই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, গতকালকেই বাজেটে উপস্থাপন করা হয়েছে এবং তার বাইরে গতকালকে আমি এবং মাননীয় অর্থমন্ত্রী আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় স্পিকার, যে
যেটি আমরা আগেও বলেছি উপস্থাপনের দিন, বাজেট উপস্থাপনের দিন, যে ডায়ালিসিস ফিল্টার, হার্টের স্টেন্টিং এর যে স্টেন্ট সেটি, হার্টের ভালভ, পেসমেকার, অক্সিজেনেটরস, পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলিশন ফাইবার, চোখের লেন্স, ক্যান্সার চিকিৎসার যে কাঁচা মাল। মাননীয় স্পিকার, এইগুলির উপরে ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি।